আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হলো 4টি বিষয়ের সমন্বয়ের নাম। তার মধ্যে তিনি একটা বলেছেন, আল খাউফু মিনাল জালিল, মহামান্বিত মহাশক্তিধর আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল আম 2 নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন ওই অনুযায়ী আমল করা। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নম্বর, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের ভয় করা, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন এগুলোর উপর আমল করা, এবং অল্পতে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেন না কেন অল্পতে সন্তুষ্ট থাকা, এবং পরকালের জন্য নিজের প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা বিষয় সমন্বয়ে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 3টা বিষয়ের সমন্বয়ের নাম। এর মধ্যে একটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করা, অনুগত করা, আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা না করা। আইতা আল্লাহু ফালা ইউসা, আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করা, তার নাফরমানি না করা। 2 নম্বর বলেছেন, আই ইউশকার ওয়ালা ইকফুর, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, অশুকরিয়া না হওয়া। 3 নম্বর বলেছেন, ওয়ায়ুযকার ফালা ইনসা, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করা, তাকে ভুলে না যাওয়া। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ দুজনে মিলে যে 7টা বিষয় বলেছেন, এই 7টা বিষয় যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদেরকে কি আটকাতে পারবে? এই 7টা বিষয়ের সমন্বয়ে যদি আমাদের মধ্যে তাকওয়া এসে যায় তাহলে আমাদের দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি হবে না, কোনো মানুষের কোনো গুনাহ আমরা করব না। তো যে 7টা বিষয় বলেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন এই 7টা বিষয় মেনে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।